নমস্কার, বিশ্বাস সেন্টার ফর কৃষি বিকাশ থেকে বলছি, টিকে বিশ্বাস। আজকের ভিডিও ছাদ বাগানে বিশ্বাস প্রযুক্তি অথবা বিশ্বাস টেকনোলজি ইন দ্য রুফ গার্ডেনিং। এই ভিডিওতে আমি দেখাবো নতুন নতুন টেকনোলজি যা ব্যবহার করলে ছাদ বাগানে পুড়বে না পাতা, গাছ থাকবে সবুজ ও সতেজ, বের হবে নতুন কচি পাতা বা ডালপালা। আমি গত সপ্তাহে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটার আপডেট দেব আগে, তারপর আসবো নতুন ভিডিওতে। এই যে গাছটা দেখছেন, এই গাছটার বয়স হচ্ছে 8 মাস। আমি নিজেই কলম করে এই গাছটি লাগিয়েছিলাম। এই টবটা দেখুন, টবের আকৃতি বেশ বড়, কাজেই এই গাছে নতুন করে কোনো পরিচর্যা করা সম্ভব নয়। যা যা পরিচর্যা করেছিলাম সেটা আমি আগের ভিডিওতে দেখেছি, এবং দেখুন তার ফল হাতে হাতে চলে এসছে। নতুন কচি পাতা আসা শুরু হয়ে গেছে। এই দেখুন কচি পাতা আসছে, দেখুন কচি পাতা আসছে, আরও কচি পাতা আসছে, এবং বলার অপেক্ষা রাখে না যে গাছটা বেশ সুস্থ সবল আছে, ভালো আছে। তো এই প্রযুক্তি আপনারা ব্যবহার করলে আপনাদের গাছও এরকম সুস্থ সবল থাকবে, যতই তাপমাত্রা 42 বা 43 ডিগ্রি হোক না কেন। তবে একটা কথা বলি যে এই গাছের গোড়াতে আমি কিন্তু কোনো কেমিক্যাল সার বা শিংকুচি, হাড়গুঁড়ো, দানাদার ওষুধ বা কোনো ফাঙ্গিসাইড গোড়াতে দিইনি। আমি যা করেছি সেটা হচ্ছে মাটি তৈরিতেই করেছি। আসলে ছাদ বাগানে টবের মাটি তৈরি করাটাই হচ্ছে আসল রহস্যের। ঠিক মাটি তৈরি করলে আপনাকে কিছু দিতে হবে না, শুধু বিশ্বাস প্রযুক্তি ফলো করলেই আপনারা ছাদের গাছ সুন্দরভাবে ডেভেলপ করতে পারবেন। আরও কিছু গাছ দেখায়। আমার ছাদ বাগানে দেখুন প্রচুর লতানো ফুল গাছ আছে জবা, বিভিন্ন ধরনের চন্দ্রমল্লিকা গাছও আছে, দেখুন দোপাটি গাছ আছে, কিন্তু এগুলো সবাই ভালো আছে বলবো, কেন এত গরমেও এদের কোনো খারাপ লক্ষণ দেখা যাচ্ছে না। আছে কিছু লিলি, ফোটা শেষ হয়ে গেছে শেষের দিকে। আর এই যে গাছগুলো দেখাচ্ছি, এই গাছগুলো 2 মাস আগে কলম করা, এবং এরা সেই থেকে ছাদ বাগানেই আছে। এই গাছগুলোকে দেখে বোঝা যাচ্ছে যে তলায় প্যাকেটগুলো আছে বড়ই ছোট, এবং কালো রঙের প্যাকেট। এই প্যাকেটের মধ্যেও এই গাছগুলো সুন্দরভাবে সারভাইভ করে আছে। তো এর পিছনেও আছে এক রহস্য, সেই রহস্য আমি ধীরে ধীরে উন্মোচন করব আপনাদের কাছে। আছে কিছু বড় প্যাকেটের গাছ, দেখুন আছে কিছু আম গাছ, তার কচি পাতা দেখে বুঝতে পারছেন যে গাছের বৃদ্ধির কোনো ঘাটতি নেই, এবং কোনোটা গাছই বিবর্ণ নয়। এর থেকে প্রমাণ হয় যে ছাদ বাগানে নির্দিষ্ট প্রযুক্তি ফলো করলে ভালো গাছ বা ফল পাওয়া সম্ভব। এবার আসছি পরের ভিডিও, উপকরণ তৈরি। উপকরণগুলো একটু দেখিয়ে নিই কী কী নিয়েছি আমরা। প্রথমে যেটা নিয়েছি সেটা হচ্ছে কিছু ইটের কুচি নিয়েছি হচ্ছে কোকোপিট, ভার্মি কম্পোস্ট আছে, মাটি আছে হচ্ছে নারকেলের ছোবড়া। এই টবটায় কিছু বালি আছে, তার উপরে আছে 2টো মাইক্রোবিয়াল ইনোকুলেন্ট। একটা হচ্ছে সিউডোমোনাস ফ্লুওরেসেন্স, আর আরেকটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি। এগুলো মিশিয়ে আমি প্রথমে একটা উপাদান তৈরি করব। এই উপাদানগুলো মিশিয়ে একটা মিক্সড উপাদান তৈরি করব। তারপরে দেখুন এই যে পটে যে গাছগুলো রাখা আছে সেগুলো লাগাবো। এই দেখুন এইখানটা এই 2টো গাছ, এখানে একটা প্যাকেটের মধ্যে 2টো গাছ লাগানো আছে। এটা দেখাবো। এখানে একটা পলি টব আছে, আর এটা হচ্ছে বস্তা প্যাকেটে হচ্ছে গাছ লাগানো আছে। এখানেও একটা পলি টব আছে, এবং দ্বিতীয় গাছটাও পলি টবের। গাছগুলো কিভাবে প্রতিস্থাপন করব, তাহলে ওই 42 থেকে 43 ডিগ্রি তাপমাত্রাতেও প্রতিটা গাছ
সুস্থ সবল সতেজ থাকবে। প্রথমে মিডিয়াটা তৈরি করে নিই, তারপরে স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা যদি স্টেপগুলো ফলো করেন তাহলে আপনাদের ছাদ বাগানের একটা গাছও মরবে না বা পাতা পুড়বে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে ফলো করতে হবে। আর এখানে আরেকটা জিনিস দেখুন, এখানে আমি সব কচি পাতাওয়ালা গাছ নিয়েছি, যে গাছগুলোর কোনো পরিবর্তন হচ্ছে কি না বা কচি পাতা থাকা সত্ত্বেও গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে কি না সেটা দেখানোর জন্য। এবং বিভিন্ন ধরনের গাছ নিয়েছি যাতে একরকম গাছ হলে অসুবিধা হয়, সেই জন্যে। শুরু করা যাক। আমার সামনে যে 8 ইঞ্চি টবগুলো আছে, এই টবের এক টব আছে ভার্মি কম্পোস্ট। দেখুন একটু ভালো মানের ভার্মি কম্পোস্ট, কিছুটা চায়ের লিকারের মতো দেখতে। এটা হচ্ছে অরিজিনাল ভার্মি কম্পোস্ট। আর আছে কিছু কোকোপিট। এই কোকোপিট আর হচ্ছে ভার্মি কম্পোস্ট আমরা মেশাবো, তার সঙ্গে কিছু ব্যাকটেরিয়া কালচার দেব। তো একটু ট্রাইকোডার্মা দিচ্ছি, চা চামচের 1 চামচ মতো দেবেন এই 8 ইঞ্চি এতে। আর 1 চামচ দেব হচ্ছে সিউডোমোনাস। একটু যদি বেশি হয়ে যায় কিছু ক্ষতি হবে না, তবে চা চামচের 1 চামচ দেবেন, এই পরিমাণের জন্য যথেষ্ট। তো এটাকে আমরা হচ্ছে মিক্সড করে দেব, সুন্দর করে মিক্সড করব, করে এটা হচ্ছে টপ ফিলিংয়ের ক্ষেত্রে কাজে লাগাবো। এই ট্রাইকোডার্মা, সিউডোমোনাস আর হচ্ছে আছে আপনার কোকোপিট আর ভার্মি কম্পোস্ট। এটা সুন্দর করে মিক্সড করে নিলাম। এবার হচ্ছে যে আমাদের কাছে আছে কিছু ইটের টুকরো। এই ইটের টুকরোগুলো টবগুলোতে আমরা একটু করে দিয়ে দেবো। আর একটু দিতে পারি, এই দেখুন। ইটের টুকরোগুলো টবে দিয়ে দিলাম। দেখুন 4টে টব, আলাদা আলাদা রকমভাবে আমরা এগুলোকে ভর্তি করব। তার আগে একটু দেব বালি, একটু বালি দিয়ে দিই। এই বালি দিলে কি হবে, যে যেটুকু গ্যাপ আছে সেই গ্যাপটা ফিল আপ হয়ে যাবে। দেখুন টবগুলোকে ইটের কুচি দিয়ে তলায় প্রায় 1.5 ইঞ্চি মতো ইটের কুচি দিয়ে 1/2 ইঞ্চি মতো বালি দিয়েছি প্রতিটা টবে, মানে মোট 2 ইঞ্চি। এবার হচ্ছে এর উপরে একটু ওই নারকেলের ছোবড়া বিছিয়ে দেবো, দিয়ে কিছুটা 1 ইঞ্চি মতো কোকোপিট এবং ভার্মি কম্পোস্টের একটা লেয়ার দেব। ফাইন নারকেলের ছোবড়া দিয়ে নিচটা আরও 1 ইঞ্চি মতো ভরে দিয়েছি। এবার হচ্ছে দেব কোকোপিট এবং ভার্মি কম্পোস্টের মিশ্রণ। কোকোপিট এবং ভার্মি কম্পোস্টের মিশ্রণ আরও 1 ইঞ্চি মতো দিয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে টপের বেসটা তৈরি, মোটামুটি যা দাঁড়ালো তাতে হচ্ছে 2.5 থেকে 3 ইঞ্চি মতো বেসটা তৈরি হয়েছে। দেখুন এটা হচ্ছে বেসটা তৈরি হয়ে গেছে। এবার গাছগুলো লাগিয়ে দেবো, পরে ফাইনালি দেখিয়ে দেবো। দেখুন গাছগুলো রেডি হয়ে গেছে। এটা একটা পলি টব আর একটা পলি টবের মধ্যে দিয়েছি।
এখানে হচ্ছে একটা বস্তা প্যাকেট পলিটবের মধ্যে দেওয়া আছে, এখানে একটা বস্তা প্যাকেট দেয়া আছে মাটির টবে, এখানে একটা বস্তা প্যাকেট দেয়া আছে আর একটা বস্তা প্যাকেটের মধ্যে, আর সবশেষে একটা মাটির টব আর একটা মাটির টবের মধ্যে দেয়া আছে। মাঝখানের যে গ্যাপটা আছে সেই গ্যাপটাতে দেয়া আছে, আগেই বলেছি, ভার্মি কম্পোস্ট, কোকোপিট আর ট্রাইকোডার্মা এবং সিউডোমোনাসের মিশ্রণ। কিন্তু কেন দিলাম সেটা একটু বলি। যেহেতু ট্রাইকোডার্মা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাস আর সিউডোমোনাস হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়া, তো যেহেতু এখানটায় জল জমবে, কোকোপিট এবং ট্রাইকোডার্মা দেওয়া আছে, সেই জল জমার ফলে গাছগুলোকে ঠান্ডা রাখবে, টবগুলোকে ঠান্ডা রাখবে। তো সেখানে যদি কোনো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া জন্মায় নতুন করে, যেগুলো ক্ষতিকারক, তাহলে গাছের ক্ষতি করবে। তো সেই কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া জন্মে যাতে গাছের ক্ষতি না করতে পারে, তার জন্য আমরা একটু ট্রাইকোডার্মা এবং সিউডোমোনাস মিশিয়ে দিয়েছি। কোনো ফাঙ্গিসাইড আমরা দিতে পারতাম, দিলে কি হবে, তার কাজ হচ্ছে 3 থেকে 7 দিন, তারপরে প্রতি 3 দিন 7 দিন পর পর আমাদের ফাঙ্গিসাইড দিতে হবে। কিন্তু আমি যে ফাঙ্গিসাইডটা দিলাম ট্রাইকোডার্মা, সেটা হচ্ছে অন্তত মিনিমাম 6 মাস কার্যকরী থাকবে। আর পারলে আপনারা এর উপরে একটু মালচিং করে দিতে পারেন। মালচিং কি করতে পারেন বলেছি, যে আরেকটু দেয়া যেতে পারে কোকোপিট, দেয়া যেতে পারে ধানের চিটে, শুকনো চিটে, ধানের খড় বা বিচালির টুকরো, গাছের শুকনো পাতা, এইসব। একটা রিকোয়েস্ট করব যে আপনারা কেউ এখানে নারকেলের ছোবড়ার টুকরো, কাঠকয়লা অথবা গোবর ঘুঁটের টুকরো দেবেন না। কি হয়, এগুলোতে এমনি একটু কিছুদিন পরে কালো হয়ে যাবে, অনেকটা সানলাইট অ্যাবজর্ব করবে, আর এগুলোর থেকে না জল সহজে এভাপোরেটেড হতে চায় না, তো গাছের গোড়া পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাই দিলে শুধু ট্রাইকোডার্মা দিতে পারেন, ট্রাইকোডার্মা আর কোকোপিটের মিশ্রণ দিতে পারেন, দিয়ে হালকা মালচিং করে দেবেন উপরে। এটাই হচ্ছে ব্যাপার। এই গাছগুলোর আপডেট দেবো নেক্সট উইক আবার। এই মজা হচ্ছে, এই গাছটা একটা ফলও হয়ে আছে ছোট, তো দেখা যাক ফলটা থাকে না ঝরে যায়। আর এখানে যেটা দিয়েছি, আম গাছ দিয়েছি 2টো, একটা হচ্ছে সুপার ভাগুয়া বেদানা আছে, একটা হচ্ছে 2টো মোসাম্বি আছে, একটা হচ্ছে কাটল গোল্ড আর একটা হচ্ছে লোকাল ভ্যারাইটি। এই হচ্ছে আমাদের গাছ। এই গাছগুলোর কচি পাতা আছে, তবু আমি এই গাছটাকে বেছে নিয়েছি বোঝানোর জন্যে যে গোড়াটা ঠান্ডা থাকা কতটা জরুরি এবং ঠান্ডা থাকলে কি কি লাভ হতে পারে। এবার আমি এটা একটু জল দিয়ে দেব, জল দিয়ে এইভাবে রেখে দেবো। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা এই ট্রান্সপ্লান্টটা করলে বিকেলের দিকে করবেন, সকালে করবেন না। আমি যদিও সকালে করছি সময়ের অভাবে, তো আপনারা বিকেলের দিকে করবেন, তাহলে হচ্ছে রিস্কটা কম হবে। এখানে দেখুন লেবুরও কচি পাতাওয়ালা লেবু গাছ নিয়েছি, সেটাই দেখার জন্যে যে কত কুইক অ্যাকশান করবে এই সিস্টেম। তো আপনারা আমার সঙ্গে থাকবেন। যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন। আর আরেকটা কথা বলে রাখি যে আজকে হয়তো আমি ভিডিওতে নতুন দেখালাম, কিন্তু এই পদ্ধতি আমি অনেক দিন ধরেই ফলো করছি। আর আবার যদি আগের ভিডিও ফিরে যায়, দেখুন এখানে আমি ডবল টপ দিইনি, সিঙ্গেল টপ দিয়েছি, কিন্তু মাটিটা এমনভাবে তৈরি করেছি যাতে হচ্ছে যে এই হার্মফুল প্রাকৃতিক পরিবেশেও গাছগুলো সারভাইভ করে যায়। তো আজ এখানেই রাখছি, নমস্কার, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। এবং ভিডিওর শুরুতে থাকবে আজকের ভিডিওর আপডেট এবং দ্বিতীয় কোনো নতুন পদ্ধতি।